This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফের বিস্ফোরক তৃণমূল নেতা কাজল শেখ দলের একাংশকে একহাত নিলেন। অনুব্রত ঘনিষ্ঠদের দিকে আঙুল। কাজলের দাবি, যারা বড় বড় ভাষণ দিচ্ছেন তারা নানুনের জন্য কি করেছেন খতিয়ান জমা দিন। দলীয় কার্যালয় থেকে বড় বড় ভাষণ দিলেই চলবে না, হুঁশিয়ারি কাজল শেখের। অনেক জেলার বড় বড় নেতা আছে, তারা নিজেদেরকে বড় বড় নেতা বলে দাবি করে। তারা বলেন নানুরে এই করেছি ওই করেছি, তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তুলে ধরার চেষ্টা করবে। তোমরা কবে এসেছো, কবে তোমাদের জন্ম হলো, কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছো, আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে দলটা করার পেছনে তোমাদের কি অবদান আছে একটু তাদের কাছে আমি জানতে চাইবো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। জগন্নাথবাবু, মঞ্চিরা কথা বলছিলাম, কাজল শেখ যেভাবে হুঙ্কার দিলেন, হুঁশিয়ারি দিলেন যে কাজের খতিয়ান দিতে হবে, বা এই যে হঠাৎ করে এসে নেতা হয়ে গিয়েছেন, এই যে হুঁশিয়ারি দিলেন, আসলে কি ইঙ্গিত করলেন, কার দিকে ইঙ্গিত করলেন বলুন তো জগন্নাথবাবু? না, ইঙ্গিত কার দিকে করলেন সে তো গণৎকার বলতে পারবে, আমি তো হাত গুনতে পারি না। কিন্তু আমি যেটুকু দেখতে পারি, যেটুকু শুনতে পাই, খয়রাশোলের ঘটনা থেকে শুরু করে বাকি সব জায়গাতে এই বোমাব্রত আর এখন নাকি সুদর্শন চক্রধারী কাজল শেখ, মানে ভাবাই যায় না কম্বিনেশন। তো ইটস এ বিউটিফুল কম্বিনেশন ইন বীরভূম। একদিকে বোমাব্রত, অন্যদিকে সুদর্শন, স্টিলের সুদর্শন চক্র হাতে নিয়ে কাজল শেখ। তো এদের দুজনের মধ্যে চলছে পিঠে ভাগের লড়াই। এই পিঠে কখনো বালি অবতারে আবির্ভূত হয়, কখনো কয়লা অবতারে আবির্ভূত হয়, কখনো গরু অবতারে আবির্ভূত হয়, কিন্তু ভাগাভাগিটা চলে। আর এই ভাগাভাগির জন্য কোথাও বোমাবাজি, কোথাও অস্ত্র হাতে খুন, কোথাও একে অপরকে সুপারি দেওয়া, এসব চলতেই থাকে। ওদের দলের ভেতরে কে নেতা হবে কে নেতা হবে না সে নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু যে ঘটনার ফলে বীরভূম জেলাটা উচ্ছন্নে যাচ্ছে, মগের মুলুক চলছে, অরাজকতা চলছে, আইনের শাসন বলে কিছু নেই, এবং কার্যত একেই বলে শাসকের আইন, যা আমরা না কলকাতা হাইকোর্টে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলেছে। আর এর থেকে মুক্তির একমাত্র একটাই উপায়, 26 সালে শুধু বীরভূম না সারা বাংলাতে পশ্চিমবঙ্গের পাপকে বিদায় করতে হবে, এবং এখানে বিজেপি সরকার হিন্দু বাঙালিকে নিয়ে আসতে হবে। তা না হলে দুর্ঘটনা নয়, মঙ্গলকোটের তৃণমূল কর্মী লালু শেখকে খুন করা হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে দাবি যে তৃণমূল নেতাদের গোপন বৈঠক করে তারপরে হামলার পরিকল্পনা হয়। দলীয় পদাধিকারী সহ 23 জনের নাম করে অভিযোগ করেছেন মৃতের পরিবার। বালির বখরা নিয়ে দ্বন্দ্বের জের, দাবি বিজেপির। গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য খারিজ জেলা তৃণমূল সভাপতির। দুর্ঘটনা নয়, পরিকল্পনা মাফিক খুন, নেপথ্যে কি শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব? পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল কর্মী লালু শেখের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কর্ম। নিহতের পরিবারের অভিযোগ, গাড়ির ধাক্কায় নয়, পরিকল্পনা করে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী লালু শেখকে। এই ঘটনার নেপথ্যে শাসক দলের নেতাদের একাংশ জড়িত বলে উল্লেখ করা হয়েছে মৃতের পরিবারের দায়ের করা অভিযোগপত্রে। তাতে উল্লেখ, কাটোয়া কোর্ট থেকে ফেরার সময় আটঘরার কাছে মহাপ্রভু ইটভাটার সামনে লালু শেখ এবং মফিজুল শেখের বাইকের সামনে একটি সাদা রঙের 4 চাকার গাড়ি আচমকা এসে দাঁড়ায়। ধাক্কা লেগে তারা বাইক থেকে পড়ে যান। মঙ্গলকোট থেকে গুসকরা যাওয়ার পথে আটগড়া গ্রামের কাছেই ঠিক এই জায়গাতেই গত বুধবার রাত্রে মোটর বাইকে করে তৃণমূল কর্মী এবং অঞ্চল সভাপতি তারা যাওয়ার সময় এখানে দুর্ঘটনা ঘটে। যে ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতেও দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি হঠাৎ করে ব্রেক কষল। পেছন থেকে আসা বাইক আরোহীরা গাড়ির পিছনে ধাক্কা লেগে পড়ে গেলেন। নিহত লালু শেখের পরিবারের অভিযোগ, এরপরই পাশের তখন রাস্তার ধারে বাগান থেকে 23 জন হাতে টাঙ্গি, লাঠি, শাবল, রড, বাঁশ, গাছের ডাল সহ অস্ত্র নিয়ে লালু শেখ এবং মফিজুল শেখকে এলোপাথারি মারধর করে। এই ঘটনায় মঙ্গলকোটেরই বেশ কিছু তৃণমূল নেতা এবং কর্মী মিলিয়ে মোট 23 জনের নামে চক্রান্ত করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে লিখিতভাবে মঙ্গলকোট থানায়। অভিযোগপত্রে তৃণমূলের জেলা সম্পাদক চন্দন সরকার ওরফে শান্ত, আইএনটিইউসির ব্লক সভাপতি লালটু শেখ,
ব্লক যুব তৃণমূল সভাপতি চৌধুরী আব্বাস আহমেদ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সির নাম উল্লেখ করেছে। রেজাউল মুন্সির নাম উল্লেখ করেছে মৃতের পরিবার, যদিও তাদের কারোরই প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বালি, মঙ্গলকোটের বালি হচ্ছে এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমাদের এই সরকারের বালি সম্বন্ধে কোনো ব্যবস্থা নেই, বালি ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই। আর তার জন্যই মঙ্গলকোট ইতিহাস মনে হচ্ছে, কারণ এটা তৃণমূল স্বীকার করছে, এর দ্বারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হচ্ছে এবং তার পাশাপাশি এ বালি, এই তৃণমূলের বালি যে মঙ্গলকোটের রাজনৈতিক পরিবেশকে দূষিত করছে, এটাও প্রমাণ করছে। খবরের কাগজে দেখেছিলাম যে একটা দুর্ঘটনায় একজন মারা গেছে এবং একজন অঞ্চল সভাপতি গুরুতর আহত হয়েছে, কিন্তু তারপরে শুনলাম যে একটা অভিযোগ করা হয়েছে যে ভদ্রলোক মারা গেছে তাকে খুন করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এখন পুলিশ তদন্ত করে দেখুক কোনটা সঠিক। তবে আমার যতদূর মনে হয় যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক বা অন্যান্য কর্মীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ কর্মী, তারা কোনো অন্যায় কাজের মধ্যে যুক্ত থাকবে না। মৃত তৃণমূল কর্মী লালটু শেখের বাড়িতে যাওয়া হলে তাদের পরিবার কোনো এক অজ্ঞাত কারণে মুখ খুলতে চায়নি। ক্যামেরার সামনে তারা কোনো প্রতিক্রিয়া দেবে না বলে তারা একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিটা অস্পষ্ট, কিন্তু নিহতের পরিবারের অভিযোগ মারাত্মক। এফআইআর এর ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সব দিক খতিয়ে দেখছে প্রশাসন। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। সাত সকালে হাওড়ার বহুতলে আগুন, পুড়ে ছাই 3টি বাইক। লিলুয়ার 63 নম্বর রবীন্দ্র সরণির এক বহুতলের নিচে মেন গেটের ভেতরে রাখা থাকে ওই আবাসনেরই আবাসিকদের গাড়ি ও বাইক। পাশেই দেওয়ালে লাগানো বহুতলের মিটার বক্স। আচমকাই এক আবাসিক দেখতে পান যে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলে 3টি ইঞ্জিন এসে ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান। এখন কি পরিস্থিতি ছবি দেখাচ্ছি আপনাদের। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুব্রত। দেখো, একেবারে লিলুয়ার রবীন্দ্র সরণি আশিয়ানা অ্যাপার্টমেন্ট। আজ ভোরবেলায় এই আবাসনের আবাসিক সে কিন্তু কালো ধোঁয়া এবং দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে চেঁচামেচি শুরু করলে অন্যান্য আবাসিকরা তারা বেরিয়ে আসেন এবং ফ্ল্যাটের ঠিক ঢোকার মুখে গেটে নিচেই কিন্তু এই গাড়িগুলি পুরো ভস্মীভূত হয়ে যায়। 3টি মোটরসাইকেল, মূলত মিটার বক্স থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান করা হচ্ছে। দমকলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রায় ঘন্টার খানিকের প্রচেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, কিন্তু সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখছে দমকল কর্মীরা। ধন্যবাদ সুব্রত।